হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। বিলেন সাব্বির ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম করছি। বন্ধুরা, আজকে আমরা দেখব যে মোটরসাইকেলে ফুয়েল পাস কি করে নিতে হয়। বর্তমানে দেশের তেলের ক্রাইসিসের কারণে সারা পৃথিবীতে ইরান এবং যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধ পরিস্থিতির কারণে দেশে যে ফুয়েলের যে ক্রাইসিস শুরু হয়েছে, সেই কারণে এই ঢাকা শহরের মধ্যে কিছু তেলের পাম্প যারা হচ্ছে ফুয়েল পাস ছাড়া তেল দিবে না, এরকম গভর্নমেন্ট থেকে তাদের নির্দেশনা আছে। তো সেরকম 60টি তেলের পাম্পে আপনাকে তেল নিতে হলে অবশ্যই ফুয়েল পাস দিতে হবে। আপাতত 60টি তেলের পাম্প এর আওতাধীন আছে, ভবিষ্যতে হয়তো এটা আরো বাড়তে পারে। তো কোন 60টি তেলের পাম্প সেটা আমরা এখানে শেয়ার করতেছি। তেজগাঁও এলাকায় ট্রাস্ট ফিলিং স্টেশন, আসাদগেট সোনার বাংলা, তারপর হচ্ছে আসাদগেট তালুকদার ফিলিং স্টেশন, মহাখালী গুলশান সার্ভিস স্টেশন, শাহবাগে মেঘনা মডেল পাম্প, তারপর হচ্ছে নিকুঞ্জ এলাকায় নিকুঞ্জ মডেল সার্ভিস সেন্টার, তারপর কল্যাণপুরে খালেক সার্ভিস স্টেশন। সো এই 60টিতে আপনাকে তেল নিতে হলে আপনাকে হচ্ছে এই পাসের মধ্যে দিয়ে যেতে হবে। তো ফুয়েল পাস কি করে নেবেন? আপনার মোবাইলের যাবেন, আপনি মোবাইলে গিয়ে হচ্ছে আপনার প্লে স্টোরে সার্চ করবেন। আমরা একটু এখানে দেখে নিই যে ফুয়েল পাসের অ্যাপসটা কিরকম দেখতে। আপনি ওয়েবসাইট থেকেও করতে পারবেন, যে কোনো অনলাইন থেকে ব্রাউজার থেকে আপনি এখান থেকে রেজিস্ট্রেশন করতে পারবেন, নিউ রেজিস্ট্রেশন করতে পারেন। এবং সরাসরি মোবাইল থেকে কিভাবে করবেন আমরা আজকে সেটাই দেখবো, সেজন্য পুরো ভিডিওটা আপনাকে দেখতে হবে। প্লে স্টোরে গিয়ে এভাবে লিখতে হবে ফুয়েল পাস। ফুয়েল পাস লিখলে আপনি প্লে স্টোরে এরকম একটি অ্যাপস পাবেন। তা আমরা সরাসরি মোবাইল দিয়ে ট্রাই করে দেখাচ্ছি আপনাদেরকে যে ফুয়েল পাসটা কি করে আপনি ডাউনলোড করবেন, ইনস্টল করবেন এবং আপনার অ্যাপসের সাথে আপনি কানেক্ট করবেন। আপনার সেখানে হচ্ছে আপনার ইঞ্জিন নাম্বার, চেসিস নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার এগুলো দিতে হবে। তো চলুন দেখি কি কি দিতে হয়। সেজন্য আপনাদের হচ্ছে প্লে স্টোরে যেতে হবে। এভাবে প্লে স্টোরে যাবেন, আপনি এখানে গিয়ে সার্চ দিবেন ফুয়েল পাস। আমরা লিখতেছি এখানে ফুয়েল পাস। তো ফুয়েল পাস লেখার পরে ফুয়েল পাসের প্রথম দিকেই দেখবেন যে একটা অ্যাপস আপনি পাচ্ছেন, এরকম একটা অ্যাপস আমরা দেখতেছি ফুয়েল পাস। এই অ্যাপসটা আপনাকে এখানে ইনস্টল করতে হবে। আমরা ইনস্টল করে ফেলি। ইনস্টল হয়ে গেছে। ইনস্টল হওয়ার পর এটাকে আপনাকে ওপেন করতে হবে। তো আমরা ওপেন করে ফেলি। এবার আপনাকে একটা ল্যাঙ্গুয়েজ চয়েস করতে হবে। আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজ এটা চয়েস করতেছি। কন্টিনিউ, আপনি বাংলাও চয়েস করতে পারেন এখান থেকে। তো আমরা ইংলিশটাই চয়েস করতেছি, কন্টিনিউ দিচ্ছি। দেন হচ্ছে এখানে দেখছে আই এম এ সিটিজেন, আপনি কি বাংলাদেশের সিটিজেন সেটা এখানে বলতে হবে। দেন নিচে আছে কি আই এম এ ফুয়েল স্টেশন, যারা ফুয়েল স্টেশনের তারা হচ্ছে নিচেটা সেট আপ করবে। আর আমরা যেহেতু ক্লায়েন্ট, আমরা হচ্ছে তেল কিনতে যাব, সেক্ষেত্রে আমরা আই এম সিটিজেন এটা সিলেক্ট করব। তো এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আপনাকে উপরে ফোন নাম্বারটা দিতে হবে। আমরা একটা ফোন নাম্বার এখানে দিয়ে দিচ্ছি। এখানে একটি ফোন নাম্বার দিয়ে দিলাম। দেন হচ্ছে আপনার মেট্রো যে ঢাকা মেট্রো, আমরা এখানে ঢাকা মেট্রো এটা দিয়ে দিলাম। দেন হচ্ছে আপনাকে এখানে সিরিজ, কোন সিরিজের গাড়ি, আপনার যে রেজিস্ট্রেশন নাম্বারটা সেটা কোন সিরিজের গাড়ি সেটা আপনাকে এখানে বলতে হবে আর কি। তো আমাদের হচ্ছে ল। তো ল আর হর মধ্যে একটা ডিফারেন্স আছে, যে হচ্ছে 125 সিসির যেগুলো বিলো গাড়ি সেগুলি, আর যেগুলি অ্যাবভ সেগুলো হচ্ছে এল এ, মানে 125-এর অ্যাবভ যেগুলি সেগুলো হচ্ছে এল এ। তো এটা আপাতত মোটরসাইকেলের জন্য এই অ্যাপসটা করা হয়েছে, ভবিষ্যতে হয়তো অন্যান্য গাড়ির জন্য এটা করা হতে পারে। তো আমরা আপাতত এল এ দিয়ে দিচ্ছি, আমাদের গাড়ি যেহেতু 125 সিসির বেশি। ল দিয়ে দিচ্ছি, ল মানে এল এ। এটা দেওয়ার পরে আপনাকে এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা দিতে হবে। তো আমরা এখানে আমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দিচ্ছি। আমরা রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে হচ্ছে আপনাকে এখানে একটি পাসওয়ার্ড দিতে হবে। এখানে একটি পাসওয়ার্ড দেখার ব্যবস্থা আছে। তো আমরা একটা ডিফল্ট পাসওয়ার্ড এখানে দিয়ে দিচ্ছি। তো আমরা এখানে একটি পাসওয়ার্ড দিয়ে দিলাম। পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে আমরা লগ ইন দিব। তো এটা কখন দিব? যখন হচ্ছে আপনার এখানে একটি অ্যাকাউন্ট থাকবে। আর আপনার যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে কিন্তু এভাবে দিলে হবে না। সেক্ষেত্রে আপনাকে নিচে দেখেন নিউ রেজিস্টার হেয়ার, এখান থেকে আপনাকে রেজিস্টার করতে হবে। তো আমাদের যেহেতু অ্যাকাউন্ট নাই সেজন্য আমরা এখান থেকে রেজিস্টার করে নেব। আমরা রেজিস্টারে ক্লিক করি। আমরা এখান থেকে রেজিস্টার করব। রেজিস্টার করার জন্য সেম ভাবে ঢাকা মেট্রো আপনাকে দিতে হবে। সো আমরা এখানে ঢাকা মেট্রো সিলেক্ট করতেছি। দেন হচ্ছে আমরা এলএ দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে এখানে আমাদের রেজিস্ট্রেশন নাম্বার দিচ্ছি। রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দিলাম।
দেন হচ্ছে আপনি দেখেন এখানে কি লেখা আছে, এখানে চেসিস নাম্বারের লাস্ট 4 ডিজিট আপনাকে দিতে হবে। চেসিস নাম্বারটা পুরোটা এখানে লিখতে বলেন নাই, এখানে চেসিস নাম্বারের লাস্ট 4 ডিজিট আপনাকে লিখতে হবে। তো আমরা লাস্ট 4 ডিজিট এখানে লিখে দিচ্ছি। লাস্ট 4 ডিজিট দিলাম। ইঞ্জিন নাম্বারের লাস্ট 4 ডিজিট আপনাকে দিতে হবে। ইঞ্জিন নাম্বারের লাস্ট 4 ডিজিট আমরা এখানে দিয়ে দিই। দিয়ে দিলাম। দেন হচ্ছে আপনাকে ম্যানুফ্যাকচার ইয়ার দিতে হবে। কোন ইয়ারে এটা ম্যানুফ্যাকচার হয়েছে সেই ইয়ারটা আপনাকে দিতে হবে। আমরা ম্যানুফ্যাকচার ইয়ারটা দিয়ে দিলাম। দেন হচ্ছে ভেরিফাই ভিকেল, আমরা নিচে দেখতেছি যে ভেরিফাই ভিকেল, এখানে ক্লিক করতে হবে। আমরা হচ্ছে এখানে ইয়ার দিয়ে দিলাম। দেন হচ্ছে এখানে 4 ডিজিটের ইঞ্জিন নাম্বার দিলাম। দেন হচ্ছে চেসিস নাম্বার দিলাম লাস্ট 4 ডিজিট। দেন হচ্ছে আমরা এখানে ভেরিফাইতে ক্লিক করব। ভেরিফাইতে ক্লিক করলে এটা ভেরিফাই হবে। সো আমরা এটা ভেরিফাই করবো এখন। আমরা এবারে ভেরিফাইতে ক্লিক করতেছি। এবার ভেরিফাইতে ক্লিক হওয়ার সাথে সাথে দেখেন এখানে ফুয়েল টাইপ একটা চলে আসছে এবং এটা ভেরিফাই হয়ে কিন্তু এখানে চলে আসছে, ঠিক আছে। এই যে আমার নাম দাম সহ চলে আসছে, আমি কিন্তু নাম দেইনি, ওনার নেম হাসান মাহমুদ এখানে কিন্তু চলে আসছে। মানে এটা বিআরটির যে ডাটাবেজ আছে সেই ডাটাবেজের সাথে এই নাম্বারটা ভেরিফাই হয়ে চলে আসে। মানে বিআরটির যে ডাটাবেজ সেই ডাটাবেজের সাথে এটা কানেক্ট থাকে, সেই কানেকশনের কারণে কিন্তু এই যে আমার রেজিস্ট্রেশন নাম্বারটা এবং ইঞ্জিন চেসিস নাম্বার সহ ভেরিফাই হয়ে চলে আসছে। এবার আমার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে এখানে একটি ওটিপি সেন্ড করতে হবে। তা আমার এখানে ডিটেলসটা ভেরিফাই হয়ে গেছে। এবার হচ্ছে আমি এটা কন্ট্যাক্ট নাম্বার দিয়ে ভেরিফাই করাবো। আমরা কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিলাম। দেন হচ্ছে ওটিপি সেন্ড করব, সেন্ড ওটিপি। এই যে আমার ফোনে ওটিপি চলে আসছে, আমরা ওটিপিটা এবার এখানে বসিয়ে দিব। আমরা এখানে ওটিপিটা দিয়ে দিচ্ছি এবং ভেরিফাই দিয়ে দিলাম। ওটিপি ভেরিফাই হয়ে গেছে। দেন হচ্ছে আপনি এখানে অ্যাড্রেস দিয়ে দিতে পারেন চাইলে। আমরা একটা অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। তো আমরা এখানে একটা অ্যাড্রেস দিয়ে দিলাম। দেন হচ্ছে আপনি একটি পাসওয়ার্ড মেনটেন করতে পারেন। এখানে আমরা একটা পাসওয়ার্ড দিয়ে দিই। কনফার্ম পাসওয়ার্ড আবার দিতে হবে। আমরা কনফার্ম পাসওয়ার্ড দিলাম। দেন হচ্ছে আমরা কমপ্লিট রেজিস্ট্রেশন এখানে ক্লিক করে দিব। এই যে দেখেন রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়ে গেছে এবং এটা কমপ্লিট রেজিস্ট্রেশন হয়ে গেছে। এবার আমরা এখান থেকে লগ ইন করতে পারি। আমরা লগ ইন করি পুনরায়। ফোন নাম্বারটা এখানে দিয়ে দিব। দেন হচ্ছে আমার বাইকের যে নাম্বার দিয়ে আমি রেজিস্ট্রেশন করছি ওই রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে দিয়ে দিব। দেন হচ্ছে যে পাসওয়ার্ডটা আমি দিচ্ছি সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেবো। দেন লগ ইনে ক্লিক করব। দেখেন যে সাথে সাথে লগ ইন হয়ে গেছে। এবার এখানে লগ ইন হওয়ার পর আসলে যেখানে আপনি তেল নিতে যাবেন তারা আপনার সাথে কি চেক করবে, এখানে লগ ইন হয়ে আপনি সেখানে যাবেন, লগ ইন এভাবে দেখাবেন স্ক্রিনটা। দেখানোর পরে আপনি যেটা করবেন এই যে ভিউ ফুল স্ক্রিন এখানে আপনাকে ক্লিক করতে হবে। আমরা এখানে ক্লিক করি ভিউ ফুল স্ক্রিন। তো এখানে ক্লিক করার পর দেখেন এখানে আমার গাড়ির রেজিস্ট্রেশন নাম্বারটা এবং আমার নাম এবং বাইক প্রাইভেট এটা এখানে লেখা আছে। দেন হচ্ছে এই স্ক্রিন নিয়ে যে কিউআর কোডটা দেখা যাচ্ছে এই কিউআর কোডের সাথে ফুয়েল স্টেশনের যারা হেল্পার বা যারা কর্মচারী থাকবে এমপ্লয় থাকবে তারা এখানে এটার সাথে স্ক্যান করবে এবং স্ক্যান করার সাথে সাথে আপনার এই স্ক্যানটা ওরা করে নেবে। করে নিলে আপনি ফুল ট্যাঙ্কি ভরে নিতে পারবেন। এই যে এখানে আবার লিখে দিচ্ছে যে আপনি ম্যাক্সিমাম দিস মান্থ 1 মাসের মধ্যে 60 লিটার পর্যন্ত নিতে পারবেন এবং আপনার একসাথে প্রথমবারে 12.5 লিটার পর্যন্ত আপনি নিতে পারবেন।
তো আপনি একবারে 12.5 পাবেন, এটা অনেক। আর হচ্ছে ফুল মান্থে আপনি 60 লিটার পর্যন্ত পাবেন। তো এই রেজিস্ট্রেশনটা থাকলে এই 60টি আপনার তেলের পাম্প থেকে আপনি অনায়াসে তেল নিতে পারবেন। সেক্ষেত্রে সিরিয়াল মেনটেন তো অবশ্যই করতে হবে। আর একটা ভিউ করে স্ক্যান করে আপনার হচ্ছে আপনার স্ক্যানটা কমপ্লিট করতে হবে। আর এটা হচ্ছে ফোনের মাধ্যমে আপনি এভাবে খুব সহজে করে ফেলতে পারবেন। আর যারা হচ্ছে ল্যাপটপ দিয়ে রেজিস্ট্রেশন করবেন সেটাও কিন্তু এখান থেকে করতে পারবেন। আমরা একটু অল্প সময় দেখাই দিচ্ছি আপনাদেরকে। এই ফুয়েল পাসে যাবেন, আপনি ফুয়েল পাসে যাওয়ার পরে এখানে আপনি যদি রেজিস্ট্রেশনে ক্লিক করেন, নিউ রেজিস্ট্রেশন, এখানে সেম ভাবে ওখানে যে ডেটাগুলো আপনি দিয়েছেন সেম ডেটা এখানে দিয়ে দেন হচ্ছে আপনি যাচাই করে ফেলবেন এবং এখানে ওই সেম ভাবে আপনি রেজিস্ট্রেশন করে ফেলবেন এবং এখানেও সেম ভাবে আপনি একটি কিউআর কোড পাবেন। তো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে দিবেন। এরকম আইটি রিলেটেড অনেক তথ্য এবং ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের সাথে থাকবেন। আপনার একটা সাবস্ক্রিপশন আমাদেরকে এইরকম ইনফরমেটিভ ভিডিও বানাতে অনুপ্রেরণা যোগায়। ধন্যবাদ।